আজকে রাতেই কিন্তু ভারতের ইংল্যান্ডের সাথে দ্বিতীয় টি-20 ম্যাচটা শুরু হইতে যাইতেছে। দেখেন প্রথম টি-20তে কিন্তু ভারত 7 উইকেটের একটা বিশাল জয় পাইছে, তারপরে আবার 43 বল হাতে রেখে কিন্তু জিতে গেছে। প্রথমে ইংল্যান্ড ব্যাটিং করতে নেমে 132 রানে অল আউট। ইন্ডিয়ার বোলারদের সামনে কিন্তু ইংল্যান্ড দাঁড়াইতেই পারে নাই। কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা হয়েছে, ইন্ডিয়ার কি পরিমাণ সাপোর্ট ছিল এটা আপনারা সবাই জানেন। ওই রকম একটা জায়গায় কিন্তু পৃথিবীর যে কোনো দলই হোক না কেন, ইংল্যান্ড না শুধু, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ বা আরো যে কোনো ভালো দলই হোক না কেন, ইডেন গার্ডেন্স এর মতো একটা জায়গায় যেখানে মানে হাজার হাজার ভারতের সাপোর্টার খালি নীল জার্সি আর নীল জার্সি, এমন একটা জায়গায় অন্য একটা দলের কনফিডেন্স ধরে রাখা, মানে ভারতের বিপক্ষে অন্য একটা দলের কনফিডেন্স ধরে রাখা অনেক টাফ ব্যাপার। ওই জায়গায় কিন্তু আমার মনে হয় ইংল্যান্ড যথেষ্ট ভালো খেলছে। ওই দিক দিয়ে ইংল্যান্ডের তেমন কেউ ভালো খেলতে পারে নাই। জাস্ট বাটলার কয়েকটা রান করছিল, এই আর কেউ কিন্তু ওরকম ভাবে ব্যাটিং করতে পারে নাই। তারপর আবার ইংল্যান্ডের বোলিং যদি দেখেন, তারপর আবার ফিল্ডিং দেখেন, ওই জায়গায় কিন্তু ইংল্যান্ড খুবই বাজে পারফরমেন্স করছে, যার জন্য ম্যাচটা হারা তাদের একদম নির্ধারিতই ছিল। যেই কোয়ালিটির ফিল্ডিং করছে বা যেই কোয়ালিটির বোলিং তারা দেখাইছে, এই কোয়ালিটির বোলিং দিয়ে কলকাতার ইডেন গার্ডেন্সের মতো জায়গায় ভারতের মাটিতে বিশেষ করে ভারতের সাথে জেতা কখনোই সম্ভব না। আর ভারতের এই টি-20 স্কোয়াডের যে অবস্থা, এই স্কোয়াডের সাথে আসলে যে কারো জেতাই অনেক কঠিন হবে। যাই হোক, 5 ম্যাচের যে টি-20 সিরিজ, সেই সিরিজের কিন্তু প্রথম ম্যাচটা অলরেডি শেষ হয়ে গেছে। সেই সিরিজের প্রথম ম্যাচে ভারত কিন্তু অসাধারণ একটা জয় পাইছে, একদম পুরা ডমিনেট করে খেলে এই জয়টা পাইছে। আজকে কিন্তু দ্বিতীয় টি-20টা শুরু হইতে যাইতেছে এবং আজকের খেলা কিন্তু চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে খেলা। দেখেন আমার যতদূর মনে হইতেছে, ওই দিন মানে প্রথম টি-20তে কলকাতা ইডেন গার্ডেন্সে যে খেলাটা ছিল, ওই টি-20তে যে স্কোয়াডটা ছিল, এই স্কোয়াডটা কিন্তু চেঞ্জ হবে না, কারণ তাদের পারফরমেন্সের কোনো কমতি ছিল না। প্রত্যেকটা প্লেয়ার ভালো পারফরমেন্স করছে, প্রত্যেকটা বলার যদি আপনি বলেন, প্রত্যেকটা ব্যাটসম্যান বলেন, শুধুমাত্র ক্যাপ্টেন সূর্য কুমার যাদব ছাড়া কেউ কিন্তু ডাক মারে নাই। সবাই কিন্তু একটা অ্যাভারেজ রান করে দিছে। আর অভিষেক শর্মার কথা তো এখানে বলার কিছু নাই, 34 বলে 79 রান করছে। এই জায়গায় আসলে কি বলবো, কিছুই বলার নাই। তো আমার যতদূর মনে হইতেছে, ওই হিসাবটা যদি করি সেক্ষেত্রে স্কোয়াডটা চেঞ্জ হবে না। তবে সেদিন যেহেতু পিচের বিচার করে পিচের হিসাবে রবি বিষ্ণুইকে নামানো হয়েছিল মোহাম্মদ সামির জায়গায়, আজকে পিচের হিসাব করে মোহাম্মদ সামিকে নামানো হইতে পারে। আমার যতদূর মনে হইতেছে, মোহাম্মদ সামির খেলা দেখার জন্য কিন্তু প্রথম দিনও আমি বসেছিলাম, যাই হোক সেটা হয় নাই। আজকেও কিন্তু আমি অপেক্ষা করতেছি যে মোহাম্মদ সামির খেলা দেখবো, সেই স্মুথ বোলিং অ্যাকশন। ভাই কতদিন পরে, প্রায় 1 থেকে 1.5 বছর পরে, যদি সম্ভব হয় ভাগ্যে থাকলে আজকে দেখতে পারবো। আর পিচের কন্ডিশন অনুযায়ী হিসাব করে আসলে পেসার নেওয়া হবে, কয়জন পেসার দরকার বা কিভাবে কি, সেটা হয়তো দলের নির্বাচকরা ভালো বুঝবে। যদি মোহাম্মদ সামিকে লাগে সেক্ষেত্রে আজকে মোহাম্মদ সামি অবশ্যই নামতেছে। আবারও আপনারা সেই আমার মতো যারা মোহাম্মদ সামির স্মুথ বোলিং অ্যাকশন দেখার জন্য বসে আছেন, তারা কিন্তু অবশ্যই দেখতে পারবেন বলে আশা করতেছি। যাই হোক, অপেক্ষায় রইলাম, দেখা যাক ইন্ডিয়া দ্বিতীয় টি-20ও জিততে পারে কিনা। প্রথম টি-20তে যেভাবে ডমিনেট করে জিততে পারছিল ইংল্যান্ডের বিপক্ষে, এই টি-20তে জিততে পারে কিনা এটাই এখন দেখার বিষয়। আপনারা অপেক্ষা করেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।